টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। স্যার আমাদের প্রথম প্রজেক্ট এভাবে ক্যান্সেল হয়ে গেল, আমার তো অনেক খারাপ লাগছে স্যার। খারাপ লাগার কিছু নেই, আর প্রজেক্টও ক্যান্সেল হবে না। তুমি আমার সাথে চিটারি করছো। এখানে চিটারে কি হলো? ভাগ্যকে যদি একবার ফিরিয়ে দাও তাকে আর কখনো ফেরত পাবে না। মানে আমি ঠিক করছি আমি আজকের পর থেকে আর ওর সাথে থাকবো না, আমি ওরে ছেড়ে দেব। আমার কাছে পিলন গ্রুপের 3 বছরের কন্ট্রাক্ট আছে। আমি জানি আমার এইভাবে ফিরে আসাতে অনেকের চোখের ঘুম হারামের মতো অবস্থা, কিন্তু আমি কি করব? আমাকে তো ফিরে আসতেই হবে। ফিরে আসাই আমার কাজ। ফিরে এসে আমি সামনের দিকে আগাবো। তুই কি ভাবছিলি? তুই ভাবছিলি যে আমার বোনকে তুই হাতের হিসেবে ব্যবহার করে আমাকে হারায় দেবে? সেটা সম্ভব ছিল, কারণ আমি তোমার ছোট বোনকে অনেক ভালোবাসি। ওকে ব্যবহার করে তুই হারাইতে পারতে, কিন্তু আফজাল তুই একটা ভুল করে ফেলাইছিস। তুই যদি ওই দিন ওই ভিডিওটা আমাকে না দেখাইতে, সেটা তো আমি জানতামই না। আমি জানতাম তুই ঠিক এই জিনিসটাই ভাববি। শোন, আমি কিছু কিছু প্ল্যান ইচ্ছা করে ফাঁস করি যাতে তুই একটু দৌড়ের উপরে থাকিস। তোর উপর আমি না, আমার তো শেষ। এখন দৌড়ের উপর থাকবি তুই। দেখা যাক কে দৌড়ের উপরে থাকে আর কে দাঁড়ায় থাকে। তোর ফিরে আসাটা না আমি খুব করে চাইছিলাম, আমি চাইছিলাম তুই চট্টগ্রাম থেকে ফিরে আসিস, যাতে আমি তোরে তিলে তিলে শেষ করতে পারি। সেটা সম্ভব না রে, আমাকে তুই তিলে তিলে শেষ করতে পারবে না। কারণ মিডল ক্লাস পরিবারের ছেলেরা সহজে কারো পিছে লাগে না, আর একবার যদি লাগে তাহলে তারা ছাড়ে না। আর তখনই লাগে যখন তার পিঠ দেয়ালের সাথে মিশে যায়। আমার পিঠ দেয়ালের সাথে মিশে গেছে, আমার ভোগান্তির পাঠ শেষ, তোর ভোগান্তি শুরু। ভোগান্তির পথটা শেষ কইরাই আমি তোর পিছনে লাগছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি তোরে এক তুড়িতেই শেষ করতে পারতাম, কিন্তু কেন করিনি জানিস? তোর সাথে এই খেলাটা খেলতে না আমার অনেক আনন্দ লাগে। হ্যাঁ, আনন্দের পরেই তো বেদনা। তোর আনন্দের পাঠও শেষ, এখন বেদনা পাওয়ার জন্য প্রস্তুত হ। আমি সবসময় প্রস্তুত। তোর ভালো লাগতেছে, তুই স্বেচ্ছায় তোর এই চেহারাটা আমরা দেখাই গেলি। ভালো লাগতেছে না? আমি নিজের ইচ্ছায় অবশ্য আমার চেহারা দেখাইতে আসি নাই। এই যে এটা, আমার বোনের লোভ দেখায় যে তুই মোবাইলটা দিছিলি, ফেরত দিতে আসলি। অবশ্য শুধু এটা ফেরত না, আরো অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু আমি সেটা এখন করব না। আমার আর একটু সময় লাগবে। থেকে 4 মাস পরে
তোর এই মুখোশটা আমি রাস্তায় রাস্তায় ঘোরাবো। ও বাবা, আমি ভয় পাইছি রে। দেখা যাক 4 মাস পরে কে দৌড়ায় আর কে রাস্তায় দাঁড়ায় থাকে। আমার দৌড়ানোর পাঠ শেষ, এবার তোর দৌড়ানোর পালা। তুই আমার ক্লায়েন্টদেরকে থ্রেড দিয়ে ভাগায় দিচ্ছিস না। 4 মাস। আমিও কাউন্টিং শুরু করলাম রে। 4 মাস। কি এখানে বসে আছো? খাওয়ান দাও, ক্ষুধা লাগছে। খাওয়ার নাই, আজকের পর থেকে নিজের রান্না নিজেই করে খাইতে হবে। খাওয়ান নাই মানে নিজের রান্না নিজের করে খেতে? কি ধরনের কথা কইতেছো? কিসে? বাড়িতে কোনো বাজার নাই, আর আমি কোনো রান্না বান্না করতে পারবো না আজকের পর থেকে। কে রান্না বান্না করতে পারবো না কেন? কারণ আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। বাড়ি কি, আমি এই সংসার ছেড়েই চলে যেতেছি। কি কইতেছিস তুই? বুঝছো কথা কইতেছিস? ও, বুঝতে পারতেছি। চলে তো যাবি, আজকে বাসায় যাবি, তাই তো? যা। মুখ সামলায় কথা কও। আমি মুখ সামলাই কথা কইতেছি, তুই সামলায় চল। চলে যাবি মানে কই চলে যাবি? হ্যাঁ, আমার কি বাপ মায়ের বাড়ি নাই? বাপ মার বাড়িতে আগেও আসছিল। আসলে যে মানুষ কয় না, অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়, আগেও অভাবে পড়ছিলি, থাকছিস আমার লাগে, চলে যেতে চাস নাই। আর পুরনো প্রেমিক ফিরে পাইছিস না, টাকার গন্ধে মানুষ পরিবর্তন হয়। যা, জেনে খুশি চলে যা। তুই সুখে থাকলে আমি সুখী থাকবো। যা। এইটাই সমস্যা, এই তোর এসব সন্দেহের জন্যই আজকে তোর এই সমস্যা। আমি তোর কোনোদিন সন্দেহ করছি? হ্যাঁ, আমি তো প্রমাণ না পর্যন্ত কোনোদিন তোর কিছু করি নাই। আমার সন্দেহ কি করবি? আমার সন্দেহ করার মতন কি আছে? কিন্তু তোর সন্দেহ করার মতন পর্যাপ্ত কারণ আছে। ইদানিং তোর আচার আচরণ চেঞ্জ হয়ে গেছে, ব্যক্তিগত কাজে বাইরে যাস, কই যাস আমি বুঝি না। আমার কি সন্দেহ করস? প্রমাণ দেখা। শোন, আমি কোনো প্রমাণ ছাড়া কথা কই না। দেখা, প্রমাণটা দেখা, আমি তো চাইতেছি দেখতে। আর আমি তো সব প্রমাণ পাইয়ে গেছি। কি প্রমাণ পেয়ে গেছিস? তুই একটা জুয়ার, কি জুয়া খেলোস। আমি জুয়া খেলি? প্রমাণ দে। দে তোর মোবাইল দে। এই যে মোবাইল ব্যাংকিং থেকে যে এতগুলা টাকা বাইর করছো চাইছে, এগুলো কি করছোস? এটা এগুলো কই? আছে, ব্যবসার কাজে আছে। ব্যবসা? কোন ব্যবসা? তোর কিসের ব্যবসা? কিসের ব্যবসা করছ তুই? তুই তো দোকান ভাড়া দিস না, তুই তো দোকানে বসাইছিস না, দোকান তো খোলছিস না, তোর ব্যবসা কিসের? আর এখানে এনে যে জমানো টাকা ছিল, এই টাকা কি হইছে? কোন জায়গায় জমানো টাকা আছে? এই জায়গায় টাকা ছিল, জমানো টাকা আছে। পাঁচ টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙিন সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। ভাবি, আমরা তো গ্রুপ স্টাডি করতেছি, আমাদের সামনে পরীক্ষা। গ্রুপ স্টাডি কই? তোমাদের গ্রুপ কই? আরে আমার সাথে করা লাগবে না। নাও এই নাও,
পরীক্ষা শেষ হলে কিছু খায়। ও কি পরীক্ষাতে যেতেছে না শপিং করতে যেতেছে? আমি তো বুঝতেছি না কিছু। প্লিজ মানে তুমি মানে এরকম পাগলামিটা করো না ভাই। পাগলামি কই করতেছি? দেখলাম রাফসান নাকি বিয়ে করছে, ওর কাজিন পোস্ট দিছে। যাক, শেষ পর্যন্ত আসার সাহস করতে পারলে। ভাইয়া এটার সাহস নাকি দুঃসাহস আমি না আসলে বুঝতেছি না। আমার অনেক ভয় লাগতেছে। পরীক্ষাটাও ঠিকঠাক মতো দিতে পারলাম না, তাড়াহুড়ো করে বের হয়ে আসছি। আচ্ছা, পরীক্ষা নিয়ে তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, নেক্সট টাইম পরীক্ষা দেবে, পাসও করতে পারবে। আর পরীক্ষায় ফেল করলে তো পৃথিবী শেষ হয়ে যায় না, তাই না? তুমি এত বড় একটা কোম্পানিতে যদি পার্মানেন্ট হয়ে যেতে পারো, তাহলে তো আর তোমার পিছে ফিরে তাকাতে হবে না। শোনো, নিজের উপর বিশ্বাস রাখ, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। ও, আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি গাড়িতে এই ড্রেসটা চেঞ্জ করে ফেলো। কি? ও আচ্ছা, সরি, মানে ওই অফিসের কাছাকাছি কোথাও গাড়ি পার্ক করব, তুমি গাড়ির মধ্যে একাই ড্রেসটা চেঞ্জ করে নিও। ভাই আপনি কি বলতেছেন? আপনি দেখলেন না আমি ডিরেক্ট এক্সাম হল থেকে এখানে আসলাম, আমি ড্রেস কোথায় পাবো? আচ্ছা, এক্সাম থেকে এসেছো তো কি হয়েছে? হ্যাঁ, তুমি একটা ম্যাচিউরড মেয়ে, এরকম একটা বড় ইভেন্টে যাচ্ছ, তুমি সাথে একটা ড্রেস ক্যারি করবে না? নিশি, একটা মানুষ এত বোকা কিভাবে হয়? ভাই আপনি জানেন না আমার বাসায় 3 জন গার্ডিয়ান আছে, তাদের চোখ ফাঁকি দিয়ে আমি যদি ড্রেস আনতে পারতাম তাহলে আমার আর পরীক্ষা দেওয়া লাগতো না, আপনার ভিডিও করার জন্য এত স্ট্রাগলও করা লাগতো না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছো। তোমার বাড়ির যে 3 জন গার্ডিয়ান, তাদের চোখ ফাঁকি দেওয়া সত্যি অনেক কঠিন। যাই হোক, তুমি ড্রেস নিয়ে চিন্তা করো না, সামনে একটা শপিং মল আছে, আমরা ড্রেস কিনে নেবো ওখান থেকে, ঠিক আছে? ভাই আমি আপনাকে আগেই বলছিলাম যে এক্সাম দিয়ে এরকম তাড়াহুড়োর মধ্যে এত কিছু করা যাবে না, আপনি আমার কথাই শুনলেন না। এখন আপনি বলতেছেন যে ড্রেস কিনবো তারপর শুটিংয়ে যাব। আমার বাসায় যেতে যে সন্ধ্যা হয়ে গেলে আমি কি বলবো বাসায়? আপনি কি ড্রেসটা আগে থেকে কিনে রাখতে পারলেন না? আচ্ছা, তুমি এটা নিয়ে এত বেশি টেনশন করছো কেন? আমি তো আছি। আরে একটা ড্রেস নিয়ে যদি তুমি এইরকম টেনশন করতে থাকো, তাহলে তুমি ভিডিও শুট করবে কিভাবে? হ্যাঁ, আমি বললাম তো, সামনে একটা শপিং মল আছে, ওখান থেকে আমরা ড্রেসটা কিনে নেব, ওকে? আপনি ব্যাপারটা যত সহজভাবে দেখতেছেন, ব্যাপারটা অত সহজ না ভাই আমার কাছে। আমার উপর সবার অনেক ভরসা, সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেয়। আমি তাদের চোখ ফাঁকি দিয়ে এরকম ভিডিও বানাতে যাইতেছি, কাজটা মনে হয় ঠিক হইতেছে না। বেশি একটা কথা মনে রেখো, তুমি যদি এই অফিসে পার্মানেন্ট হয়ে যেতে পারো, তাহলে কিন্তু সবার আগে খুশি হবে কারা জানো? তোমার নিজের পরিবার। আর তোমার এই যে 3 জন গার্ডিয়ানের কথা বললে না, এই 3 জন গার্ডিয়ান তোমাকে সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকবে যে তুমি এত বড় সুযোগটা কিভাবে পেলে, কে তোমাকে সুযোগটা করে দিল, বুঝতে পেরেছো? তখন তুমি কিন্তু মনে মনে বলবে যে আফজাল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনার কারণেই আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি। আর যদি এর উল্টোটা হয়, দেখা গেল আমি পরীক্ষায় ফেল করলাম আর এই কোম্পানির ভিডিওটা আমি বানাতে পারলাম না, তখন আমি আপনাকে কি বলবো? শোনো নিশি, কখনো দুটো খারাপ একসাথে আসে না। যখন একটা কিছু খারাপ হয়, তখন অন্য দিক দিয়ে ভালোর একটা দরজা খুলে যায়। সুতরাং খারাপটা নিয়ে আগেই ভেবো না, ভালো কিছু ভাবো, তাহলে আর কখনো পিছু ফিরে তাকাতে হবে না। রিল্যাক্স।
আরে অপু হঠাৎ অফিসে? না কি মনে করে? তোমার অফিসে আমি আসতে পারি না? না মানে অবশ্যই আসতে পারিস, কিন্তু এইভাবে মানে কোনো সমস্যা? এইভাবে মানে আমার কি ফুল মিষ্টি ফল ফ্রুট নিয়ে আসা দরকার ছিল? আরে ধরে পাগল, ওইটা বলি না। আমি বলছি যে মানে তুই আসলে, আমি তো সারাদিন বাইরেই থাকি, তা আমাকে নাও পেতে পারতি, এই জন্য বললাম আর কি যে কল করে আসলে ভালো হইতো আর কি। ঠিক আছে স্যার, এরপর থেকে আপনার অফিসে আমি কল করে আসবো। না কোনো অসুবিধা নেই। এখন বল কি খাবি? আমি কিচ্ছু খাবো না ভাইয়া, আমি বেসিক্যালি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি। আচ্ছা তো সেটা বাসায় বললেই তো পারতি। বিষয়টা বাসায় বলা যাবে না দেখেই অফিসে আসছি ভাইয়া, বিষয়টা একটু সিক্রেট। প্রেম টেম করতেছিস নাকি? বিয়ে করতে হবে? ভাইয়া তুমি না কি যে বলো। কেন, প্রেম কি খারাপ জিনিস নাকি? আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। শোনো, বেসিক্যালি তুমি তো জানো যে বাবা বেশ কয়েকদিন ধরে বাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে। বাবাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এখন বাবাকে যেভাবেই হোক বাড়ি নিয়ে যেতে হবে। মানে এইটা তো সম্ভব না, বাবার যে এখন শারীরিক কন্ডিশন, ওনার তো একদমই জার্নি করা যাবে না। এটা কি তুই বুঝতেছিস না? ভাইয়া এটা তো আমি বুঝতেছি, এটা তো বাবা বুঝতেছে না। আচ্ছা ঠিক আছে, ধরো এখন না দিলাম, 1 মাস হোক 2 মাস হোক 3 মাস পরে হলেও তো বাবাকে বাড়ি যেতে দিতে হবে। বাবাকে তো আটকাতে পারবে না তুমি। আমি বলতেছি কি যে বাবা যেহেতু বাড়ি যাচ্ছে, যেতে চায়, আমরা বাবাকে বাড়িতে একটা ছোট বাড়ি করে দিই। মানে গ্রামে একটা বাড়ি করে দিই? হ্যাঁ। অপু, আমার বন্ধু বান্ধব, পরিচিত লোকজন, অফিসের অন্য যে আমার কলিগরা আছে, সবাইকে আমি একটা কথা বলি, আমার যে ছোট ভাই এই আমাদের ফ্যামিলির সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু এখন যে কথাটা তুই আমাকে বললি, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে কি মনে হচ্ছে, এটা বললাম না, আমি শুধু বলি এটা কি আদৌ সম্ভব? মানে তুই কি বুঝে বলতেছিস? আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে ঢাকায়, বাবা এতদিন ধরে ঢাকায় ছিলেন, এখন উনি গ্রামে চলে যাবে, গ্রামে গিয়ে ওনাকে একটা বাড়ি করে দিবে, এই বাড়িতে উনি একা একা থাকবে। কিভাবে সম্ভব? তুই কি যাবি বাবার সাথে? তুই থাকবি, নুসরাত যাবে, নিশি যাবে, মা যাবে, আমার বউ যাবে, আমি যাব। তাহলে কিভাবে সম্ভব ভাবছিস একবার? আমাকে বল, এটা প্র্যাকটিক্যালি কি সম্ভব কিনা? সব জিনিস তো ভাই ইমোশনালি ভাবলে হবে না, কিছু জিনিস তো প্র্যাকটিক্যালি ভাবতে হবে। হ্যাঁ, এটা তো সম্ভব না। না ঠিক আছে, তোমার কথা রাইট ভাইয়া, তোমার কথা রং না, কিন্তু ধরো বাবা যেভাবে আবদার করে, বাবা তো কখনো আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। এর জন্য আমি ভাবছিলাম যে বাবার শেষ বয়সে বাবা গ্রামে Exactly. বাড়ি করে কাটা। আচ্ছা আমাকে বলতো, বাবা কি বলছে তোকে বাড়ি করে দিতে? আরে বলতেছে মানে বাবা কি বলতেছে যে হয় তোরা আমাকে করে দিবি, তা নাহলে আমি আমার পেনশনের টাকা দিয়ে করব। আমি বলছি যে পেনশনের টাকাটাও ভাঙার দরকার নাই। আমাদের যে বাড়িতে যে ধানের কিছু জমি আছে না, ওইটার কিছু জমি বিক্রি করে দিয়ে ওইখান থেকে কিছু টাকা নিয়ে আমরা যদি বাবাকে বাড়িটা করে দিই, তাহলে তো পেনশনের টাকাও লাগে না। চমৎকার। আচ্ছা তুই আমাকে একটা জিনিস বলতো, এই যে জমিটা, এই জমিটা তো দাদার জমি তাই না? বাবা পেয়েছে তাই না? এই জমিটার ভাগিদার আমরা সবাই, কিন্তু আমরা বললাম বাবা কি? কিন্তু গাধা, জমি কি কেউ বিক্রি করে? এই যুগে জমি কেউ বিক্রি করে? জমি আরো মানুষে কিনে। মানে ধর আমি যদি তুই উদাহরণ হিসাবে বলি, এই যে ফ্ল্যাট, তুই আজকে একটা ফ্ল্যাট কিনলে, কালকে এই ফ্ল্যাটটা বিক্রি করতে যা, দাম কমবে না বাড়বে? কমবে। কমবে। কেন কমবে? ইউটিলিটি প্রাইস। রাইট, কারণ ওই ফ্ল্যাট তো আর নতুন না, তখন তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেল একদিন পরেই। কিন্তু জমির দাম বাড়ে, তাই বাড়ে না? তার মানে কি, জমি কি তুই বিক্রি করে বাড়ি করবি নাকি করবি না? তার মানে অনেকগুলো পয়েন্ট এখানে। বাবা একা থাকবে, জমি বিক্রি করবে, জমি আমাদের আদৌ বিক্রি করা উচিত কিনা, তাই না? এটা কোত্থেকে হয়েছে এটা তুই জানিস? বাবার এটা, বাবা দীর্ঘদিন ধরে রিটায়ারমেন্টে আছে, একা মানুষ, বন্ধু বান্ধব কমে গেছে। আগে যেরকম অফিস করতো, অফিসে অনেক লোকজন থাকতো, তারপরে আবার অসুস্থ হইলো। আমরাও আমাদের মতো করে একটা নিজেদের নিয়ে ব্যস্ত আছি। বাবা না ফুললি একা হয়ে গেছে। বাবার এখন দরকার কি? আমাদের টাইম দেওয়া। একটা কাজ আমরা করতে পারি একদম ইনিশিয়ালি, যেটা করা দরকার সেটা আমরা করতে পারি কি জানিস? আমরা সবাই মিলে, গ্রামে না, আমরা অন্য কোথাও, সেটা কক্সবাজার হইতে পারে, অন্য কোথাও হইতে পারে, গাজীপুরে কোনো রিসোর্ট হইতে পারে, আমরা না
সবাই মিলে না একটা হ্যাং আউট করতে পারি, 2-3 দিনের জন্য গেলাম, থাকলাম, আমাদের বন্ডিংটা আমার একটু বাড়লো, বাবা একটু রিফ্রেশ হলো, 5 দিন আবার চেঞ্জ। ভাইয়া তুমি যে কি সুন্দর একটা আইডিয়া দিছো, একটা ফ্যান্টাস্টিক আইডিয়া দিছো ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে আপুর সাথে এটা নিয়ে একটু কথা বলি। মানে বাড়ির ব্যাপারটা না, আমরা যে ঘুরতে যাব, আউটিং আউটিং এর ব্যাপারটা শেয়ার করতে পারিস। আর একটা জিনিস হলো কি যে আমি কিন্তু বাবা গ্রামে যাক, বাড়ি করুক, এটার কিন্তু বিপক্ষে না। না কিন্তু জমি বিক্রির বিপক্ষে আমরা। মানে জমিটা কেন বিক্রি করবো? আর না, শুধু জমি বিক্রি না, বাবা একা, আমি তো কোনোভাবেই যদি এইটাই করতে হয় তাহলে আমি তোকে বলে দিচ্ছি, আমি ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে আমি কিন্তু আমার বাবার সাথে আমি চলে যাবো। আমি পারবো না এটা। না এটা তো হয় নাকি ভাইয়া, এটা কিভাবে? তাহলে নাহলে তোকে থাকতে হবে। আমি তো মাত্র শুরু করলাম। হ্যাঁ, আমি তো মানে বলবেই যে তুই বিয়ে শাদী করিস নাই, তাহলে তুই যা। আর আমি যদি যেতেও চাই, তুই তো রাজি হবি না। আমি বলি কি, আগে আমরা আউটিংটার ব্যবস্থা করি, এরপরে বাবার বাড়ি যাওয়ার বিষয়টা দেখি আমরা। হ্যাঁ, আমার মনে হয় একটু ঘুরে আসলে বাবার একটু মানে মাইন্ড চেঞ্জ হলে, আমাদের সাথে একটু সময় কাটালে বাবা উইল ফিল বেটার, তাই না? আমার তাই মনে হয়। শোন, এখানে একটা ওই চিকেন রোল বিক্রি হয় আমার অফিসের পাশেই, ঠিক আছে? তুই কি এটা খাবি? না আমি খাবো না। থ্যাংক ইউ। আমি নাকি কাজ করি না, এগুলো কে করতেছে? আমার ভূতে করতেছে? হ্যাঁ, ঠিকই আমার কাজ করা লাগে, কিন্তু তারপরও তাদের হয় না। কম কাজ করলে আবার চোখে লাগে, তা একটু বেশি বেশি কাজ করা লাগে। শ্বশুর বাড়ি না, এটা তার আবার বাপের বাড়ি না। বাপের জন্মে একটা ছুরি কাঁচি কিচ্ছু হাতে নেই, কত কিছু করা লাগতেছে। এত জ্যাম, কি ব্যাপার হবে? এই সময় এগুলো কাটাকাটি করতেছেন? হ্যাঁ, এগুলো কাটতেছি কারণ এগুলো রান্না হবে, আমি কাটবো, তারপর তোমরা খাবা। কি ব্যাপার নিশি, এত দেরি হলো কেন? ভাবি ওই যে পরীক্ষা শেষ করে একটা কাজ ছিল, ওখানে গেছিলাম। পরীক্ষার মধ্যে আবার কাজ কিসের? পরীক্ষার মধ্যে কাজ করে, আমি বললাম যে পরীক্ষা শেষ করে আমার একটা কাজ ছিল, সেখানে গেছিলাম। এতই যখন কাজ আছে পরীক্ষার মধ্যে, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার কি? কাজেই লেগে যাও পরীক্ষা না দিয়ে। ভাবি এটা আপনি কেমন কথা বললেন? আমি পরীক্ষা দিব না কাজ করবো, এটা আমার পার্সোনাল বিষয়। আপনার এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? ও, আমার মাথা ব্যথা হবে না? কারণ আমার ভাইয়ের জন্য তো তোমার পরীক্ষায় সমস্যা হইতেছিল, হ্যাঁ, তার জন্য প্রিপারেশন নিতে পারতেছিল না, সেইটা কিছু না। ঠিক আছে, কিছু বলবো না, শুধু রেজাল্টটা আসুক, তারপর দেখ। রেজাল্ট পরীক্ষার মধ্যে আমরা জীবনে কোনোদিন কোনো কাজ করি নাই, পড়ালেখা করছি, প্রিপারেশন নিছি, পরীক্ষা দিছি, তাড়াতাড়ি দৌড়ে আসছি না। তাদের আবার পরীক্ষা শেষে কাজও করা লাগে। ভাবি আপনি বেশি বুঝবেন, আপনি কখনো পরীক্ষা দেননি, এই জন্য আপনি জানেন না। ও, আমরা তো পরীক্ষা দিই নাই, আমাদের তো অটো পাস ছিল। ইস, হ্যাঁ, যেইটুকু পরীক্ষা দিছি সেই সময়ই কোনোদিন কোনো কাজ করি নাই, শুধু পড়ালেখাটাই করছি, ওইটাই আসল কাজ। চুরি কি আসিফের আব্দুরে করে গেছে? ফুটে গেছে মানে এটা কি ধরনের ওয়ার্ড? এখন যদি আপনি দেখতেন জরি আমার লগে আটটাছে, তার মানে কি আমি ফুটে গেছি জরির লগে?